আসসালামু আলাইকুম। আমি রুমানা নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো গ্রামে এসে মাটির চুলায় এখানে আমি মাছ রান্না করব। তাই এখানে সম্পূর্ণ মশলাটাই সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আমি তেলের সাথে পেঁয়াজটা ভেজে এরপর এখানে দিয়ে দিয়েছি ১ চামচ আদা বাটা, রসুন বাটা ১ চামচ, জিরা বাটা অ্যাড করে দিয়েছি ১ চামচের মতো, ১.৫ চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। এরপর একটি টমেটো দিয়েছিলাম, তো টমেটোগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই তো মশলাটা সুন্দর করে কষানোর পরে এখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। তো মশলাটা দেওয়ানো আমি দেখাতে পারিনি। এই তো আমি মশলাটা কিন্তু কষানোর পর এখন আমি এখানে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব। আর এটা বড় কলই শাক কিংবা এটাকে বলি মটর কলাই শাক, এই শাক দিয়ে আর আলু দিয়ে এই মাছের ঝোলটা করব। আর সত্যি এই তরকারিটা খেতে এতটাই মজা হয়েছিল, সত্যি মাটির চুলার রান্না খেতে অনেকটাই মজা হয়। এই তো মাছটা কষানোর পর আমি এখন এখানে নতুন আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখন এই মাছের সাথে আলুগুলো দিয়েও কষিয়ে নিব। এই তো সম্পূর্ণ আলুগুলো এখন অ্যাড করে দিয়েছি। মাছের সাথে আলুগুলো দিয়ে এখন কষাবো। কষানোর পর এখানে আমি ঝোলটা অ্যাড করে দিব। এই তো মাছের সাথে আলুগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিয়েছি। তো কিছুক্ষণের জন্য আমি এই আলুর সাথে মাছটাকে একটু কষিয়ে নেব। এরপরে এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। এই তো এরপর কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম। তো পানিটা বলক চলে আসার পর এখন আমি এখানে এই তো বড় কলাই শাকটা অ্যাড করে দিয়েছি। আর এই বড় কলাই শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো সবগুলো শাক দিয়ে এই তো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এই রেসিপিটা কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো গ্রামে এসেই বড় কলাই শাক দিয়ে বড় মাছ রান্না করেছি। আর বড় মাছের এই ঝোলটা খেতে অসম্ভব মজা ছিল। এই তো শাকটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার পেজটা ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। এই তো নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো রান্নার শেষের দিকে চলে আসছি। মাশাআল্লাহ রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই তো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তো মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে মন্তব্য জানাতে ভুলবেন না। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।